হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইনফাইনাইট স্টাডি। এর আগের দিন আমরা ক্লাস 11 এর ত্রিকোণমিতি শুরু করেছিলাম। আজকের থেকে আমি ক্লাস 12 এর ম্যাথস ভিডিও দেওয়া শুরু করলাম। আমি আজকে ফার্স্ট ডেতে ক্যালকুলাস দিয়ে শুরু করব। ক্যালকুলাসের ফার্স্ট যে চ্যাপ্টারটা ক্লাস 12 এর আছে সেটা হচ্ছে গিয়ে লিমিট। লিমিটের বেসিক পার্ট যেটা, লিমিটের যে ডেফিনিশন যেটা ছিল সেই ডেফিনিশন, লিমিট ক্লাস 10 পর্যন্ত ছিল না, নতুন করে আমরা 11 এ শিখেছি। লিমিটের একদম বেসিক জিনিসগুলো সেগুলো ক্লাস 11 এ আছে। ক্লাস 11 এর ক্যালকুলাসটা আমি এখনো করাইনি, আমি ক্লাস 12 থেকে শুরু করছি। ক্লাস 12 এর ক্যালকুলাস আগে শুরু করলাম। যদি কারো ক্লাস 11 এর ক্যালকুলাসে বেসিকে প্রবলেম থাকে তাহলে তোমরা ক্লাস 11 এর ভিডিও দেখবে। আমি 2-3 দিন পর ক্লাস 11 এর ক্যালকুলাসটা শুরু করে দেবো, লিমিট থেকে শুরু করব। তো আপাতত আজকে আমি ধরে নিলাম ক্লাস 11টা তোমরা পড়ে এসছো, ক্লাস 12 এর লিমিটের অঙ্কগুলো আমরা করব। আমরা ক্লাস 11 এর লিমিটের দুটো ফর্মুলা জানতাম, সেই দুটো এখানে লাগবে এবং এখানে নতুন কয়েকটা ফর্মুলা আমরা শিখবো। আমি প্রথমে ফর্মুলাগুলো লিখে দিচ্ছি। লিমিটের এই ফর্মুলাগুলো আমাদের লাগবে। এর মধ্যে প্রথম যে দুটো ফর্মুলা আমি লিখলাম, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু n a টু দি পাওয়ার n মাইনাস 1। এই ফর্মুলাটা আমরা ক্লাস 11 এ শিখেছি এবং এটা দিয়ে অ্যাপ্লাই করে আমরা ক্লাস 11 এর লিমিটের অঙ্কগুলো করেছি। এবং এই যে ফর্মুলাটা আছে যেটা খুব সবথেকে বেশি ইউজ হয় এই ফর্মুলাটা লিমিটে, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইজ ইকুয়াল টু 1। এই ফর্মুলাটা আমরা ক্লাস 11 এ ইউজ করেছি। ক্লাস 11 এর লিমিট এই দুটো ফর্মুলা দিয়েই হতো সমস্তগুলো। এখন ক্লাস 12 এ আমাদেরকে নতুন করে যেটা শিখতে হচ্ছে সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু 1। 4 নম্বরে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু log a বেস অফ a। এখানে e টু দি পাওয়ার x ছিল, সেখানে 1 হয়েছে, আর a টু দি পাওয়ার x থাকলে হচ্ছে log a। তারপর হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস x বাই x, log 1 প্লাস x বাই হোল x ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আর লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x ইজ ইকুয়াল টু e। এটা একটা বইয়ে এর আরেকটা ফর্মুলা আছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x হোল টু দি পাওয়ার x। এটারই একটা বেরো, x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে 1 বাই x টেন্ডস টু 0। তো আমরা ওই জন্য একটা ইউজ করলে আমরা ওটা ইনফিনিটিটা মনে রাখার কোনো দরকার নেই, আমি এটা দিয়ে সব অঙ্ক করতে পারবো। আর লাস্ট যেটা সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু n। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু n। এই ফর্মুলা কটা আমার লাগবে ত্রিকোণমিতির অঙ্কগুলো করার জন্য, লিমিটের অঙ্কগুলো করার জন্য। তো লিমিটের অঙ্কে আমাদের অ্যাকচুয়ালি কি হয়, লিমিটে আমরা যেটা করি অ্যাকচুয়ালি এই যে আমাদের ফর্মুলাগুলো জানি, আমার যে লিমিটের যে অঙ্কগুলো আমাকে করতে দেবে এই ফর্ম্যাটে নিয়ে আসতে হবে। এই ফর্ম্যাটে নিয়ে এসে ফর্মুলাটা এটা অ্যাপ্লাই করে দেবো, অঙ্ক শেষ। তো আমার টার্গেট হচ্ছে এখানে যেটা, সেটা হচ্ছে আমার সাজানো, অ্যারেঞ্জ করা। যে আমার প্রবলেমটা দেওয়া আছে সেটাকে আমি কিভাবে অ্যারেঞ্জ করব, এই ফর্মুলার মধ্যে কোনো একটা ফর্মে কিভাবে নিয়ে আসবো, এটাই আমার লিমিটের অঙ্কের এটাই কাজ। তো আমরা আজকে শুরু করি এসএনদের চ্যাপ্টার। আমরা লিমিটের চ্যাপ্টারের অঙ্কগুলো শুরু করি, একদম এমসিকিউ থেকে শুরু করছি, আমি প্রথম থেকেই শুরু করছি। তো আমার ফার্স্ট এমসিকিউ যেটা আছে সেটা বলা আছে যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই 2x, এটার ভ্যালু কি হবে? এটাকে যদি আমি করি লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 3x, মানে আমরা e টু দি পাওয়ার দিয়ে ফর্মুলা যেটা জানি সেটা হচ্ছে e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x। তাহলে এখানে e টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই 3x যদি আমি করি তাহলে একটা ফর্মুলা হবে। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, e টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই 3x লিখলাম। এখানে আছে 2x, আমি লিখলাম 3x। তার মানে উপরে একটা 3 দিয়ে গুণ করে দেবো, নিচে 2 যেটা ছিল সেটা 2 লিখে দিলাম। লিখতে পারি এইভাবে। তার মানে আমার আলটিমেটলি e টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই 2x ছিল, আমি ফর্মুলার জন্য এইভাবে সাজিয়ে লিখলাম। এবারে এই e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, যেখানে 3x টাকে আমি x বলছি, e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু কত হয়? এটার ভ্যালু 1 হয়। তাহলে এখন আমি x নেই, এখানে 3x আছে, আমি 3x টাকে z ধরি। 3x ইজ ইকুয়াল টু যদি আমি z ধরি, 3x ইজ ইকুয়াল টু z ধরি, তাহলে কি হবে? তাহলে z টেন্ডস টু 0 হবে যদি কি হয় x টেন্ডস টু 0। যেমন x টেন্ডস টু যদি 0 হয় তাহলে 3 দিয়ে গুণ করলাম, 3 ইনটু 0 ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এখন আমার লিমিটে এটা চেঞ্জ হয়ে গেল, কি হবে? লিমিট x এর জায়গায় কি লিখবো? z, লিমিট z টেন্ডস টু 0 e টু দি পাওয়ার
3x z ধরেছি, তাহলে e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z ইনটু 3/2, 3/2 টা কনস্ট্যান্ট সামনে নিয়ে নিলাম, তাহলে আমরা আলটিমেটলি পেলাম 3/2 লিমিট z টেন্ডস টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z। আমরা এটা কি জানি, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x 1, তাহলে এটা হলো 1 হয়ে গেল। তার মানে আমি আলটিমেটলি পেলাম 3/2 ইনটু 1 দ্যাট ইজ ইকুয়াল টু 3/2, তার মানে এটা आंसर হলো 3/2। অপশন কি 3/2? 3/2 অপশন হচ্ছে এ, তার মানে প্রথমটার आंसर হচ্ছে এ। নেক্সট প্রবলেমটা কি আছে? নেক্সট প্রবলেমটা বলেছে যে লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস 4x বাই 3x এর ভ্যালু কি হবে? লিমিট x টেন্ডস টু 0 log দিয়ে আমি যেটা ফর্মুলা জানি log 1 প্লাস x বাই x ইজ ইকুয়াল টু কি হয়? log 1 প্লাস x বাই x ইজ ইকুয়াল টু কি হয়? 1। তাহলে এখানে আমার log 1 প্লাস x মানে 4x আছে, তাহলে এখানেও নিচে 4x যদি ফেলি তাহলে আমরা ফর্মুলা করতে পারবো, তাহলে এটাকে 4x বানাতে হবে আমার। একই ভাবে আমরা করতে পারি লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস 4x, তাহলে নিচেও আমাকে 4x রাখতে হবে, তাহলে আমি এটাকে 4x লিখলাম কিন্তু অ্যাকচুয়ালি আছে 3x, তাহলে ইনটু যে 4টা এক্সট্রা লিখলাম সেটা উপর দিয়ে ভাগ করে দিলাম, তো উপরে গুণ করে দিলাম আর নিচে 3x থাকলো। তাহলে আলটিমেটলি এই ফর্মটাই এটাই থাকলো, আমি জাস্ট ফর্মুলার ফর্মে নিয়ে আসলাম। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য যে আমি ফর্মটাতে নিয়ে আসলাম, এটার ভ্যালু কত? এটা হলো 1। তাহলে আমি কি পাচ্ছি? তাহলে আমি আলটিমেটলি পাচ্ছি এবার 4x ইজ ইকুয়াল টু আমি যদি z ধরি, তাহলে 4x ইজ ইকুয়াল টু আমি z ধরবো, z ধরলাম, তাহলে z টেন্ডস টু 0 হবে যখন x টেন্ডস টু 0, কারণ x যদি 0 হয় তাহলে z মানে 4x, তাহলে 4 ইনটু 0 is 0। তাহলে আমি লিমিটের আলটিমেট ফর্ম কি লিখলাম? তাহলে আলটিমেট ফর্মটা পেলাম লিমিট z টেন্ডস টু 0 log 1 প্লাস z বাই z ইনটু 4/3 কনস্ট্যান্ট সামনে নিয়ে নিলাম 4/3 টাকে, তাহলে আমি আলটিমেটলি পেলাম 4/3 লিমিট z টেন্ডস টু 0, 4/3 লিমিট z টেন্ডস টু 0 log 1 প্লাস z বাই z ইজ ইকুয়াল টু কি হবে? ইজ ইকুয়াল টু হবে 4/3 ইনটু এটার ভ্যালু কত? log is also 1 plus x by x is equal to হচ্ছে 1, তার মানে आंसरটা হয়ে গেল 4/3। এটা অপশন কি আছে? 4/3 হচ্ছে অপশন সি। তাহলে সেকেন্ড কোশ্চেনের आंसर হয়ে গেল অপশন সি। এইভাবে লিমিটের অঙ্কগুলো করতে হয়। নেক্সট প্রবলেমটা যেটা আছে সেটা বলছে যে লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x এর ভ্যালুটা কি হবে? এটা আমরা ডাইরেক্ট ফর্মুলা জানি, লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু কি হয়? log a হয়, log a বেস e। তাহলে এখানে আমার a টু দি পাওয়ার 2x আছে, মানে 2x টাকে যদি আমি z ধরি তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমি 2x ইজ ইকুয়াল টু ধরলাম z, 2x ইজ ইকুয়াল টু z ধরি, কারণ এখানে a টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x আছে, নিচে কোনো সাজাতে হচ্ছে না। তাহলে z টেন্ডস টু 0 যখন x টেন্ডস টু 0, তার মানে x এর ভ্যালু যখন 0 তখন z এর ভ্যালু 0। তাহলে আমি আলটিমেটলি পেলাম লিমিট z টেন্ডস টু 0 a টু দি পাওয়ার 2x মানে হচ্ছে z, তাহলে a টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z। তাহলে কি হয়ে গেল? লিমিট z টেন্ডস টু 0 a টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z মানে কত? এটা মানে হচ্ছে log e বেস a, তাহলে এটা आंसर হয়ে গেল log a, অপশন ডি। এটা आंसर হয়ে গেল অপশন ডি। এইভাবে লিমিটের অঙ্কগুলো জাস্ট ফর্মুলায় ফেলে করতে হয়। নেক্সট প্রবলেমটা কি বলছে? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x হোল টু দি পাওয়ার x। আমি বলেছি যে ইনফিনিটি দিয়ে ফর্মুলাটা মনে রাখার দরকার নেই, কারণ যখনই দেখবে ইনফিনিটি তখন 1 বাই x যেটা দেওয়া থাকবে 1 বাই করে নিলে সেটা 1 বাই ইনফিনিটি মানে 0 হয়। তার মানে এখানে 1 বাই x টাকে যদি আমি z ধরি, 1 বাই x ইজ ইকুয়াল টু যদি z ধরি, তাহলে z টেন্ডস টু 0 হবে কখন হবে? যখন x টেন্ডস টু ইনফিনিটি, কারণ x যখন ইনফিনিটি হয় তাহলে 1 বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0, তাহলে x টেন্ডস টু ইনফিনিটি।
তার মানে z টেন্ডস টু 0 হবে কখন, যখন x টেন্ডস টু ইনফিনিটি হয়। তাহলে x টেন্ডস টু ইনফিনিটি মানে আমি কি লিখব, লিমিট z টেন্ডস টু 0, তাহলে এটা হয়ে গেল লিমিট z টেন্ডস টু 0 1 প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু ধরেছি z, আর তাহলে 1 বাই x ইজ ইকুয়াল টু z ধরি, তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে 1 বাই z। তাহলে আমি এই ফর্মুলাটা জানি, লিমিটের যে ফর্মুলাটা শিখলাম, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x ইজ ইকুয়াল টু কি হয়, e হয়। তার মানে এটা হয়ে গেল e। তাহলে এটা অ্যানসার আসলো e, অপশন বি। বলছে যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1 বাই x, আবার e টু দি পাওয়ার দিয়ে আমরা e টু দি পাওয়ার ফর্মুলা জানি, e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x মানে e টু দি পাওয়ার e এর মাথায় যেটা থাকবে নিচেও সেটা থাকতে হবে। তাহলে e এর মাথায় আছে x স্কয়ার, এখানে আছে x, তার মানে এখানে x স্কয়ার হিসেবে সাজাবো এটাকে আমি। তাহলে এটাকে আমি সাজিয়ে কি লিখবো, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার ইনটু x লিখতে পারি। তাহলে আমি এটাকে আলটিমেটলি কি লিখতে পেলাম, তার মানে এটাকে আলটিমেটলি লিখতে পেলাম লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার ইনটু লিমিট x টেন্ডস টু 0 x। এই একটা লিমিট, আমি লিমিটের একটা ফর্মুলা আছে ক্লাস 11 এ জানো যে দুটো যদি পার্ট গুণ আকারে থাকে তাহলে দুটোকে আলাদা লিখতে পারি। তাহলে এবারে আমরা কি জানি, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু 0। তার মানে e টু দি পাওয়ার x এর জায়গায় এখানে x স্কয়ার আছে, তাহলে x স্কয়ারটাকে যদি আমি z ধরি, এবারে x স্কয়ার ইকুয়াল টু যদি z ধরি ফার্স্ট পার্টের জন্য, তাহলে z টেন্ডস টু 0 যখন x টেন্ডস টু 0, x 0 হলে z হচ্ছে x এর স্কয়ার, 0 এর স্কয়ার মানে 0ই হবে। তাহলে এটা হয়ে গেল লিমিট z টেন্ডস টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z ইনটু লিমিট x টেন্ডস টু 0 x, লিমিট x টেন্ডস টু 0 x এর ভ্যালু কত হবে 0, মানে আর কিছু নেই, এটাকে কোনোভাবে সাজাতেই পারি না। x এর মান যখন 0 বসাবো তাহলে x ইজ ইকুয়াল এটা 0 ইনটু 0, তার মানে লিমিট z টেন্ডস টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z মানে এটা 1 আর সাথে গুণ হয়ে গেল 0। তার মানে আলটিমেটলি অ্যানসারটা আসলো 1 ইনটু 0, তার মানে আলটিমেটলি অ্যানসার আসলো 0। সো এটা অপশন কি হবে, এটার অপশন হচ্ছে বি। আশা করি কোনো সমস্যা থাকার কথা না, প্রত্যেকটা অঙ্কে একই টাইপের। লাস্ট এমসিকিউটা কি আছে, লিমিট x টেন্ডস টু 1 log x বাই x মাইনাস 1, এটার ভ্যালু আমাকে বের করতে হবে। কিভাবে বের করব, আমরা লগ এর ফর্মুলাগুলো লিখেছি, লিমিট x টেন্ডস টু 0 দিয়েই ছিল, এখানে আবার লিমিট x টেন্ডস টু একটা ফাইনাইট ভ্যালু দেওয়া আছে, ওই 0 বাদে অন্য কিছু ভ্যালু দেওয়া আছে। তাহলে এটাকে আমাকে 0 করার জন্য, লিমিট 0 করা মানে আমি দেখতে পাচ্ছি x টাকে মাইনাস 1 টাকে যদি নিয়ে যাই তাহলে x মাইনাস 1, x মাইনাস 1 টেন্ডস টু 0 হয়, তার মানে আমি x মাইনাস 1 করব এটাকে। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, ইজ ইকুয়াল টু লিখতে পারি লিমিট x মাইনাস লিমিট x মাইনাস 1 টেন্ডস টু 0, এটাকে দিয়ে নিয়ে এলাম, এইদিকে নিয়ে আসলাম, তাহলে x মাইনাস 1 টেন্ডস টু 0 log x বাই x মাইনাস 1। এবারে আমি যদি x মাইনাস 1 টাকে যদি z ধরি, মানে আমাকে এখানে তো এই পুরো সরকারে একটাই নাম্বার দেবে, x মাইনাস 1 টাকে যদি আমি z ধরি তাহলে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু z নিলাম, তাহলে x ইজ ইকুয়াল টু কত হয়ে গেল z প্লাস 1। সুতরাং x টেন্ডস টু যখন 0 তখন z টেন্ডস টু কত হবে, x যদি 0 হয় তখন z টেন্ডস টু কত হবে, সরি x টেন্ডস টু 0 না, x টেন্ডস টু যদি 1 হয়, যখন x টেন্ডস টু 1 তখন z টেন্ডস টু কত, x এর মান 1 1 কেটে গেল, z ইজ ইকুয়াল টু 0, তার মানে যখন x টেন্ডস টু 1 তখন z টেন্ডস টু 0। তাহলে আমি লিমিটটাকে যদি আবার চেঞ্জ করি, এটাকে আমি কি করলাম, লিমিট x মাইনাস 1 টাকে z ধরেছি, তাহলে লিমিট z টেন্ডস টু 0
লগ এক্স এর জায়গায় কি লিখবো 1 প্লাস জেড বাই জেড। এবারে লিমিট জেড টেন্ডস টু 0 লগ 1 প্লাস জেড বাই জেড মানে কি ফর্মুলা লিমিট এক্স টেন্ডস টু 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু কত হয় 1 হয়, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল 1। তার মানে আলটিমেটলি অঙ্কটার অ্যান্সার পেলাম 1, অপশন ই। তাহলে এমসিকিউ গুলো আমরা করে দেখলাম, এখানে সব ধরনের ফর্মুলাগুলো মোটামুটি অ্যাপ্লাই হয়ে গেছে। আমার মেইন কি ফর্মে নিয়ে আসতে হয়, ফর্মে নিয়ে আসার পর আমি লগের ফর্মুলার ক্ষেত্রে দেখেছি যে টেন্ডস টু 0 হয়, তাহলে x -1 টাকে এটাকে নিয়ে সেটাকে z ধরলাম, অঙ্ক কমপ্লিট। এবারে নেক্সট যে প্রবলেম দিয়েছে আমরা অতি সংক্ষিপ্ত শুরু করলাম। প্রথম প্রশ্নটা আছে যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x -1 বাই x, এই ফর্মুলাটা আমরা জেনেছি। এইটার সাহায্যে আমাকে দেখাতে হবে যে লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x -1 বাই x ইকুয়াল টু log a। এটার মান আমরা কত জানি 1। এই লিমিটটার সাহায্যে এটা আমাকে ফর্মুলা একটা অ্যাপ্লাই করতে বলেছে, এই ফর্মুলার সাহায্যে আমি এইটাকে কিভাবে নিয়ে আসবো। তাহলে আমাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, এই ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে আমি এক কাজ করতে পারি, এইটার আকারে আমাকে যদি সাজাতে হয় তাহলে আমি a টু দি পাওয়ার x টাকে a টু দি পাওয়ার z ধরি। তাহলে আমার ভ্যালু বের করতে হবে লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x -1 বাই x। আমি কি ধরলাম, আমি a টু দি পাওয়ার x ইকুয়াল টু e টু দি পাওয়ার z ধরলাম, এটা x নিয়েছে অন্য কিছু z ধরলাম, z ধরি। এবার উভয় পক্ষে যদি লগ নেই তাহলে কি পাবো x log a ইকুয়াল টু কি হবে z log e। তো log e বেসে দিয়ে ওটা 1 হয়ে গেল। তার মানে আলটিমেটলি পেলাম z ইকুয়াল টু পেলাম x log a। সুতরাং x ইকুয়াল টু পেলাম z বাই log e বেস অফ a। x ইকুয়াল টু পেলাম z বাই log e বেস অফ a। আমি ভ্যালুটা কনভার্ট করলাম। এবার আমি লিমিটটা যদি কনভার্ট করি, লিমিট x টেন্ডস টু যদি 0 হয় তাহলে z টেন্ডস টু কি হবে, x যদি 0 হয়, এটা যদি 0 হয় তাহলে এটা হয়ে গেল কত a টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে e টু দি পাওয়ার 0 মানে 1 হবে, তাহলে z ও 0 হবে। তার মানে x টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু 0 হবে। তাহলে আমি এটা আলটিমেটলি লিখব কি লিমিট z টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x টাকে লিখেছি e টু দি পাওয়ার z -1 বাই x মানে পেয়েছি z বাই log e বেস অফ a, z বাই log a। এই log এটারও নিচে আছে, মানে log এটা উপরে চলে যাবে এবং log এর একটা কনস্ট্যান্ট, কারণ লিমিটটা হচ্ছে z এর রেসপেক্টিভ হচ্ছে log এটা কনস্ট্যান্ট, এটা বাইরে নিয়ে নিতে পারি। তাহলে এটা আমি লিখতে পারবো log e বেস অফ a ইনটু লিমিট z টেন্ডস টু 0 e টু দি পাওয়ার z -1 বাই z। তাহলে এটা আমাদের দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x -1 বাই x এর মান হচ্ছে 1। এই ফর্মুলার সাথে করতে বলেছে যেহেতু, এটা হয়ে গেল log e বেস অফ a ইনটু 1। তার মানে আলটিমেটলি থাকলো log e বেস অফ a। আমার প্রমাণ হয়ে গেছে। তাহলে এটাই আমার প্রমাণ করার ছিল। আমি কি করলাম, যেহেতু এই সাহায্যে সে নিয়ে এসেছে, যার জন্য এই a টু দি পাওয়ার x টাকে আমি এইটা ফর্মে লিখলাম, e টু দি পাওয়ার z লিখলাম। e টু দি পাওয়ার z এই কারণে লিখলাম কারণ এখানে x আছে, এখানে x লিখতে পারি না, তাহলে দুটো x মানে মিলে যাবে, অন্য কিছু z বা m বা u যা কিছু করতে পারি আমরা। নেক্সট প্রবলেমটা যেটা বলেছে এটা একই আগের অঙ্কটার মতো, এই ফর্মুলার সাহায্যে দেখাতে বলেছে যে লিমিট x টেন্ডস টু 0 log 1 plus x by x equal to 1। একইভাবে তাহলে আমি log 1 plus x টাকে আমি যদি z ধরি তাহলে আমি কি পাবো log 1 plus x is equal to ধরলাম z। সুতরাং e টু দি পাওয়ার z is equal to কি হবে 1 plus x বা x is equal to কি হবে x is equal to হবে e to the power z minus 1। আর লিমিটটা কি হবে, যখন x এর ভ্যালু 0 তখন এটা 0 হয়ে যদি, তাহলে e to the power z is equal to হচ্ছে কত minus 1 plus 1, তার মানে z এর ভ্যালু 0, তার মানে x tends to 0 হলে z tends to কি হবে 0 হবে। তাহলে আমি লিমিট চেঞ্জ করলাম,
এবার আমার এটা ভ্যালু বের করতে হবে। সুতরাং লিমিট x টেন্ডস টু 0 log 1 plus x by x is equal to কি লিখতে পাবো, লিমিট x টেন্ডস টু 0 মানে z টেন্ডস টু 0 লিখবো, log 1 plus x টাকে আমি কি ধরেছি, z ধরেছি, তাহলে z by e to the power z minus 1, x মানে হচ্ছে e to the power z minus 1। তাহলে আমি একটা ফর্মুলা জানি, লিমিট z টেন্ডস টু 0 e to the power z minus 1 by z is equal to কি হয়, 1। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, is equal to 1 by লিমিট z টেন্ডস টু 0, এইটাকে যদি 1 বাই করি তাহলে ওটা উল্টে যায়, তাহলে কি হবে e to the power z minus 1 by z। তাহলে 1 বাই এটার ভ্যালু কত, লিমিট z টেন্ডস টু 0 e to the power z minus 1 by z is equal to 1, এটা সাজিয়ে করতে বলেছে আমাকে, তাহলে আলটিমেটলি কত আসলো 1। তাহলে আমার প্রমাণ হয়ে গেল, এটাই আরএসএস। এইভাবে আমি ফর্মুলা দুটো আমি প্রতিষ্ঠা করলাম। আজকে এই পর্যন্তই করলাম। এর পরবর্তীতে আমি পরের অতি সংক্ষিপ্ত 3 নম্বর থেকে শুরু করব। সবই অঙ্ক একই টাইপের। এই পর্যন্ত আমরা লিমিট দেখে তোমরা এইটুকু বুঝতে পারছো যে লিমিটের প্রত্যেকটা অঙ্ক আমাকে সাজাতে হয়, যে ফর্মুলাগুলো দেওয়া আছে সেই ফর্মুলার আকারে সাজাতে হয়। সাজিয়ে ওই জেড ধরা বা এই ধরা, জেড ধরা মানে ওটা বোঝাই যায়, জাস্ট জেড ধরা মানে 3x যদি থাকে তা আমার x টেন্ডস টু দেওয়া আছে, 3x টাকে জেড ধরবো। এইভাবে অঙ্কগুলো আমি করব। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিও পরবর্তীতে।